এই যে দিদির সঙ্গেও দেখা। ভালো আছেন আপনি? জমিতে গেছিলেন খুব শখ করে, তাই না? এই যে দেখুন দিদি, একটু মিষ্টি কুমড়াটা দেখান আমাকে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই যে ঠিক কাঁখে করে কিন্তু নিয়ে এসছে অনেক কষ্ট করে জমি থেকে দাদার সঙ্গে এই দিদি কিন্তু এই মিষ্টি কুমড়াটি। তো দিদি ভালো থাকবেন। বন্ধুরা চলে এসেছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ঘনশ্যামপুর গ্রামে। এই যে আপনার, আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে আপনার এটি কিন্তু লাউ এই ফসলের জমিতে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর মিষ্টি কুমড়া আপনাদেরকে দেখাবো, এবং যে এগুলি যে কৃষক ভাই ফলন করলো তার সঙ্গে একটু কথা বলবো আমি। এই যে আপনার মিষ্টি কুমড়া, আপনারা এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় মিষ্টি কুমড়া, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, আমি উঁচু করে দেখাতে পারবো না জমিতে। এই যে এটি হচ্ছে মিষ্টি কুমড়া, এর চেয়ে বড় বড় আছে, আমি আপনাদেরকে দেখাবো। এই ঘনশ্যামপুরের ফসলের মাঠে আজকে সবুজে ঘেরা এই ফসলের মাঠটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বন্ধুরা, এই যে আপনার দুটি লাউ, এই যে একটি লাউ, এই যে এই পাশে একটি লাউ, দুটি লাউ এখানে আমি দেখলাম, খুব ভালো লাগলো আমার কাছে। তো আমি আপনাদেরকে নিয়ে একটু সামনের দিকে যাব, আরো মিষ্টি কুমড়া দেখবো। বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই, এই যে আরো একটি মিষ্টি কুমড়া, দেখুন আপনারা কত সুন্দর। এই যে আপনার কুমড়া গাছ, এই যে কুমড়, এই যে কুমড়, আপনার মিষ্টি কুমড় কৃষক ভাই দেখাচ্ছে। কিরকম হয়েছে এইবার এই মিষ্টি কুমড়া? হ্যাঁ, বাম্পার ফলন, মানে অনেক সুন্দর ফলন হয়েছে কিন্তু এইবার, যা জানতে পারলাম এই ঘনশ্যামপুর ফসলের মাঠে। আর লাউটা কিরকম? দাম কম, লাউটার দাম একটু কমে গেছে। প্রথম দিকে অনেক দাম ছিল, এখন কিন্তু একেবারে কমে গেছে লাউয়ের দাম। এই যে একটি মিষ্টি কুমড়া, এই যে দেখতে পাচ্ছেন, দেখুন আপনারা, এটি হচ্ছে মিষ্টি কুমড়া। আর এই পাশে একটি বড় মিষ্টি কুমড়া, এই যে দেখুন, এই যে আপনার বড় বড় মিষ্টি কুমড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা এই ঘনশ্যামপুর ফসলের মাঠে। যে কৃষক ভাই ফলন করেছে সেগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখলাম। বন্ধুরা আমরা কথা বলছি এখন রাজু দাদার সঙ্গে। পিছনে কিন্তু ওনার লাউর একটি জমি আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন আপনারা, লাউয়ের ফলনটা দাদা কেমন হলো এইবার? খুব ভালো, খুব ভালো। আচ্ছা, বিক্রি টিক্রি কেমন করলেন? ভালো বিক্রি করছি। ভালো বিক্রি করছেন? এখনো আছে লাউ? হ্যাঁ, এখনো লাউ আছে জমিতে। দর্শক বন্ধুরা এখনো কিন্তু এই যে লাউয়ের যে জমি ওনার, এখানে কিন্তু এখনো অনেক লাউ আছে। এগুলি কিন্তু প্রতিদিন সকালে কি এগুলি তুলেন? হ্যাঁ, ওই একদিন পর পর তুলি, একদিন পর পর সকালবেলা মানে এগুলি তুলে বাজারে বিক্রি করতে নিয়ে যান। আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে একদিন পর পর উনি লাউ এবং মিষ্টি কুমড়াও আছে আপনার। মিষ্টি কুমড়া এগুলি একদিন পর পর মানে উনি কেটে কিন্তু বাজারে বিক্রি করতে নিয়ে যায়। তো দর্শক বন্ধুরা কথা বললাম রাজু দাদার সঙ্গে, আমি আবার একটু সামনের দিকে যাব, দেখব আর কি কি জিনিস আপনাদেরকে দেখাতে পারি এই ঘনশ্যামপুর ফসলের মাঠের। আমার সঙ্গেই থাকুন, দেখি আমরা ঘুরে ঘুরে। বন্ধুরা আবার চলে এলাম একটি মিষ্টি কুমড়ার জমির কাছে, আমরা দেখব মিষ্টি কুমড়া কেমন ফলন হলো। কোথায় গেছিলা তুমি? কোথায় গেছিলেন দিদি? একটু কথা বলি আপনার সঙ্গে। জমিতে কি কি ফসল এবার করলেন আপনারা? কথা বলছি দিদির সঙ্গে, দিদির নামটাকে জেনে নেই। দিদির নামটা কি আপনার? আমার নাম অনিতা মণ্ডল। অনিতা মণ্ডল। এই দিদি এই ঘনশ্যামপুর ফসলের মাঠে কিন্তু আপনারা কি কিছু ফসল মানে এখানে চাষ করেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি কি চাষ করলেন? লাউ, কুমড়, এই পেঁয়াজ, রসুন, টমেটো, ফুলকপি, পাতাকপি, আচ্ছা অনেক আচ্ছা পদি আছে। আচ্ছা, তো আর কি আছে আমি সঠিক জানি না। আচ্ছা, তারপরেও তো আপনি অনেক কিছু করেছেন। দর্শক বন্ধুরা আপনারা কিন্তু জানতে পারলেন এই দিদি লোক দিয়ে কিন্তু নিজে একটু দেখাশোনা করেছেন, এবং লোক দিয়ে উনি লাউ, মিষ্টি কুমড়া, পেঁয়াজ,
তারপরে আপনার রসুন, এগুলি কিন্তু সবকিছু কিন্তু ফলন করেছেন এই ঘনসম্পদ ফসলের মাঠে। দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন আজকে উনি দেখতে এসেছেন কি কিছু মানে কাটাকাটি করলেন, মানে লাউ বা মিষ্টি হ্যাঁ কুমড়া হ্যাঁ নেবো। কিছু নিবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন, আমি দেখি আর কি কি জিনিস আপনাদেরকে দেখাতে পারি। দিদি, আপনার কি কোনো জমি আছে এখানে? হ্যাঁ 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 কই অনেক। হ্যাঁ, আপনারও আছে হ্যাঁ অনেক জমি? হ্যাঁ আছে অবশ্যই এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাই, বলেন। দেখি কি কি জিনিস এই ঘনসম্পদ মাঠে মানে আমি দেখাতে পারি আপনাদেরকে। আরো অনেক কিছু দেখাবো এই ফসলের মাঠে কি কি ফলন হয়, সেগুলো কিন্তু সবকিছু আমি দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, আমি এই ঘনসম্পদ যে ফসলের মাঠ, এই ফসলের মাঠে যিনি অনেক চাষাবাদ করেন এরকম একজন লোকের সঙ্গে কথা বলবো, আপনাদেরকে দেখাবো কার সঙ্গে কথা বললাম, উনি কি কি চাষাবাদ করেছে এই ঘনসম্পদ এই ফসলের মাঠে। আমি সবকিছু আপনাদেরকে জানাবো, কিভাবে করলেন তিনি, কিভাবে ভালো ফলন হয়, সবকিছু ওনার কাছে জানবো। ভাই, আপনার নামটা কি? নূর ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নূর ইসলাম ভাই, উনি কিন্তু আপনার এই ঘনসম্পদ ফসলের মাঠে অনেক কিছু ফলন করে থাকেন। আপনি কি কি চাষ করেছেন এইবার? লাউ, কুমড়া, টমেটো, বেগুন। লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, বেগুন সবকিছু কিন্তু এই নূর ইসলাম ভাই এই ঘনসম্পদ ফসলের মাঠে কিন্তু চাষাবাদ করেছেন, আমরা জানতে পারলাম। তো এইখানে কি এইটা কি আপনার লাউ না মিষ্টি কুমড়ার জন্য? লাউ, মিষ্টি কুমড়া মিলেন। বন্ধুরা, এই যে দেখুন, একই জমির মধ্যে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু মিষ্টি কুমড়া আছে, আবার কিন্তু লাউ এখানে কিন্তু আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা একটু জিজ্ঞেস করব আপনার মানে এইবার ফলন কেমন হলো? ইনশাআল্লাহ ভালোই। ফলন খুব ভালো হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন, যাকে জিজ্ঞেস করেছি সবাই বলেছে ফলন ভালো হয়েছে। মানে প্রতিদিন বিক্রি করেন? প্রতিদিন বিক্রি করা যায় না, একদিন, দুই দিন, 3 দিন পর পর? আচ্ছা, মানে এতদিন তো বিক্রি করছেন, আরো আছে ফসল নাকি? আপনার লাউ কুমড়া এগুলি আছে, আরো আরো অনেকদিন বিক্রি করা যাবে, তাই না? আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা জানলেন আরো 1 মাসের মতো কিন্তু এখানে এগুলি লাউ কুমড়া কিন্তু বিক্রি করা যাবে, যা জানতে পারলাম। এগুলিতে কি সার টার দিতে হয়? হ্যাঁ, সার পানি দিতে হয়। সার পানি এগুলি দিতে হয়। আচ্ছা দর্শক বন্ধুরা, এটাতে জল দিতে হয়, আপনার সার দিতে হয়। কি সার দিতে হয় এই জমিগুলোর মধ্যে? এটা টিএসপি, এবার ইউরিয়া। টিএসপি, ইউরিয়া সার এই লাউ এবং মিষ্টি কুমড়া জমিতে কিন্তু দিতে হয়, তাহলে কিন্তু আপনার ফলন ভালো হয়। আপনার গাছের যে ব্যাপারটা আছে এইটা কিন্তু অনেক দ্রুত কিন্তু লম্বা হয়ে যায়, ফলন বেশি হয়। আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা নূর ইসলাম ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আমি এখন একটু সামনের দিকে যাব, দেখবো আপনাদেরকে আর কি কি জিনিস দেখাতে পারি এই ঘনসম্পদ গ্রামের। দেখুন আপনারা, এই যে ঘনসম্পদ মাঠটি এত বড় যে চিন্তা করা যায় না, পদ্মা নদীর মতো যে গ্রামটি ওই পাশে আছে, দেখা যায় না এত দূরে কিন্তু। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন, আমি আপনাদেরকে দেখাবো ঘনসম্পদ গ্রামটি সবুজে ঘেরা। আমার সঙ্গে থাকুন, আপনারা দেখবেন এই ঘনসম্পদ গ্রামটি আপনাদের কাছে কত ভালো লাগে। দর্শক বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে আরো একটি জিনিস দেখাই। এই যে আপনার এগুলি হচ্ছে পেঁয়াজের চারা। কি নামটি দাদা আপনার? কমল। এই কমল দাদা কিন্তু পেঁয়াজের চাষ করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু আমরা চারা বলি গ্রামের ভাষায়। এই যে দেখুন, এগুলি কিন্তু আপনার জমিতে লাগাতে হবে, এরপরে কিন্তু আপনার পেঁয়াজ হবে। দেখুন জিনিসগুলো, এটা কিন্তু পেঁয়াজের চারা। আপনাদেরকে দেখাতে পেরে আমি গর্বিত মনে করছি আমাকে। আর কমলদা, পেঁয়াজ লাগাবেন আপনি? এখনো লাগাননি? না না, এখন কালকে সকালে। আর অন্য সবজির মধ্যে কি কি জিনিস লাগিয়েছেন আপনি? অন্য সবজির মধ্যে কুমড়, কেটি লাউ। কুমড়, লাউ এগুলি। এই টমেটোর জমিটা কার? টমেটো আমারই। দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটু আমি টমেটোটা দেখাই। এই যে দেখুন, টমেটো গাছ এগুলি কিন্তু। আর টমেটো দেখাই, কত সুন্দর লাগছে দেখুন। এই যে দেখুন কিভাবে টমেটো এই যে আপনার গাছের মধ্যে ধরে আছে দেখুন। এই যে এই পাশে অনেক, যে চিন্তা করতে পারবেন না, একবারে আঙুরের ঝোপার মতো কিন্তু এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু টমেটোর চাষ করেছে এই দাদা। উনি কিন্তু অনেক বড় ধরনের কৃষক, আমরা জানি। সারা বছর কিন্তু উনি ফসল মানে একের পর এক কিন্তু সবজি এইটা সেটা কিন্তু উনি বিক্রি করে থাকেন। তো দাদা, ভালো থাকুন, আপনি কাজ করতেছেন, খুব বেশি একটা ডিস্টার্ব করব না। আমি একটু গ্রামটি ঘোরাবো। আর ঘনসম্পদ গ্রামটি এত সুন্দর, আমি
সারা বিশ্বের মানুষকে একটু দেখাবো। বন্ধুরা এই যে দেখুন সবুজে ঘেরা কিন্তু একেবারে এই ঘনসম্পুর গ্রামটি। মাঝে মধ্যে এই গ্রামে কিন্তু দেখতে পাচ্ছি আমি যে পাকা দালান কোঠা এগুলিও কিন্তু আছে, আবার কিন্তু টিনের ঘর ও এরকমও আছে। তো দেখাই আপনাদেরকে যে কিরকম লাগছে এই গ্রামটি। এই যে আপনার এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি যে ইটের ঘর। এই যে আপনার এটিকে কেউ বলে দালান, কেউ বলে বিল্ডিং, এরকম। এই পাশে কিন্তু গাছপালা দিয়ে ঘেরা, এই যে কলা গাছ, তারপরে আপনার সামনেও কিন্তু একেবারে বাড়ির নিচ থেকে কিন্তু চাষাবাদ হয় এই ঘনসম্পুর গ্রামে। দর্শক বন্ধুরা আমার সঙ্গেই থাকুন, আমি আপনাদেরকে দেখি সামনের দিকে কি কি ফলন হচ্ছে সেগুলি আপনাদেরকে একটু দেখাবো। দর্শক বন্ধুরা আমি জানবো একটু, এই যে দিদি কিন্তু জল দিচ্ছে এই জমিটার মধ্যে। দিদি এটাতে কি করবেন? দাদা এটাতে কি? ও আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা এখানে কিন্তু যে আমরা ধান বলি, ধান থেকে যে চাল হয় সেই ধানটা কিন্তু ফেলে দেওয়া হয়েছে এখানে। এরপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে কচুরি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, আপনার মরা কচুরি দিয়ে। এরপরে কিন্তু আপনার এখান থেকে কিন্তু যেটাকে হালি বলে, ধানের গাছ হবে ছোট ছোট, এরপরে কিন্তু জমিতে নিয়ে লাগাতে হয় এগুলি, এরপরে ধান হয়। দর্শক বন্ধুরা আমরা দেখলাম যে কিভাবে আপনার যে ধানের ফলনের যে শুরুটা সেটি কিন্তু আমরা দেখতে পেলাম। বন্ধুরা আমার সঙ্গেই থাকুন, আমি সামনের দিকে যাব, একটু দেখবো এই ঘনশ্যামপুর গ্রামটি ঘুরে ঘুরে। এত সুন্দর একটি গ্রাম, ফসলের মাঠ, পাশেই কিন্তু অনেক ধরনের ফসল কিন্তু এই ঘনশ্যামপুর মাঠে আমরা দেখলাম। আর কি কি আছে সেগুলিও কিন্তু আমি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করব দর্শক বন্ধুরা আপনাদের জন্য। দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু তাহলে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবং জানতে পারবেন কিভাবে কোনটা চাষাবাদ করতে হয়, কিভাবে বেশি হয়, এই সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন এই ভিডিও। বন্ধুরা আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে দেখাই। এক দাদা কিন্তু আপনার মিষ্টি কুমড়া নিয়ে আসছে জমি থেকে কেটে, একেবারে টাটকা। আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখুন দাদা, মিষ্টি কুমড়া কি জমি থেকে কেটে আনলেন? হ্যাঁ, জমি থেকে গেলাম। আচ্ছা আচ্ছা, কিরকম হয়েছে এবার ফলন? ফলন মোটামুটি ভালো হয়েছে। ভালো। সবাই কিন্তু বললো যে খুব ভালো হয়েছে এবারের যে ফলন। সবাই যদি এরকম ফলন করতো আমাদের দেশে কিন্তু কোনো অভাব থাকতো না, জিনিসপত্র সবকিছু আমরা সস্তায় পেতাম। তো দর্শক বন্ধুরা আপনার নামটা কি দাদা? আমার নাম বিজয় তালুকদার। বিজয় তালুকদার। দাদার সঙ্গে কিন্তু কথা বললাম এই ঘনসম্পদ ফসলের মাঠ থেকে। আর দিদি আপনি কেমন আছেন? আছি ভালো আছেন? ভালোই আছি। বন্ধুরা চলে এসেছি আরো একটি জমিতে, ঘনসম্পুরের যে আপনার ফসলের মাঠ, সেই মাঠে কিন্তু চলে এসেছি আমি আরো একটি জমিতে। এখানে কিন্তু কাজ চলছে, আমি আপনাদেরকে একটু দেখাই। দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে একটি জিনিস দেখাই যে কত শখের সঙ্গে কিন্তু এই যে জমিতে চাষ করেন এই দিদি ভাইরা। এই যে দেখুন লাউয়ের ডগা, এটা কি লাউয়ের ডগা না মিষ্টি কুমড়ার ডগা? মিষ্টি কুমড়ার ডগা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা মিষ্টি কুমড়ার ডগা কিন্তু দিদি কিন্তু নিজে হাতে কিন্তু এই জমি থেকে কিন্তু কাটলেন। তো এইবার ফসলটা কিরকম হলো এই লাউ মিষ্টি কুমড়া? ভালো হয়েছে। খুবই ভালো। হ্যাঁ। আচ্ছা একটু কথা বলি। হ্যাঁ, দর্শক বন্ধুরা কি নাম আপনার? নিপেন তালুকদার। নিপেন তালুকদার। দর্শক বন্ধুরা আমরা কিন্তু ঘনসম্পুর ফসলের মাঠে এসে কিন্তু দেখলাম যে দুইজন কিন্তু আমরা তালুকদার পেয়ে গেলাম। আর এই দাদার নাম হচ্ছে নিপেন তালুকদার। সবাই কিন্তু বললো যে ফসল এবার খুব ভালো হয়েছে। এই পর্যন্ত বিক্রি বেচা বিক্রি কেমন হলো? এই তো মোটামুটি হয়েছে আর কি। আচ্ছা মোটামুটি। এবার কি মানে প্রতিদিনই কি মানে এগুলি কি কেটে বিক্রি করা হয় নাকি 2-3 দিন পর পর? হ্যাঁ, এই 2-4 দিন পর পর বিক্রি করা হয়। 2-4 দিন পর পর কিন্তু কেন একটু বড় হতে হয়, এরপরে কিন্তু এরা এরপরে বিক্রিটা করে। বিক্রি করতে হয়। আর মোটামুটি ভালোই হয়েছে তাই না? হ্যাঁ, মোটামুটি ভালো। আচ্ছা আমরা যা জানলাম মোটামুটি ভালোই হয়েছে। আর দুইজন দিদির সঙ্গে আমি একটু কথা বলবো। দিদিরা যে শখে এই যে লাউয়ের ডগা, দিদি একটু কথা বলবো আপনার সঙ্গে। দিদি কি হয় এই নিপেনদা আপনার? আচ্ছা আপনার স্বামী।
তো দর্শক বন্ধুরা, এই যে বৌদি, আমাদের বৌদির সঙ্গে এখন কথা বলছি। লাউ মিষ্টি কুমড়া ভালোই হয়েছে বা বেশ হাসি খুশি কিন্তু বৌদি। কেন? ফলন ভালো হয়েছে। ফলন ভালো হলে সবার কিন্তু মনটা খুশি থাকে। তো দর্শক বন্ধুরা, আমরা জানলাম এই ঘনশ্যামপুর যে ফসলের মাঠ, এই ফসলের মাঠে কিন্তু ভালো ফলন হয়েছে। এই যে এই পাশে আরেক দিদি কিন্তু কাজ করছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু খুব আনন্দের সঙ্গে এই ঘনশ্যামপুর ফসলের মাঠে কাজ করছেন। কেন? ভালো লাগে, ফসলটা যদি ভালো হয় তাহলে সবার মনটা থাকে ভালো, অর্থ তারা ভালো উপার্জন করতে পারে। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন, আমি দেখি আর কি কি জিনিস আপনাদেরকে এই ঘনশ্যামপুর ফসলের মাঠ থেকে দেখাতে পারি। বন্ধুরা, আমি কিন্তু এই দাদা এবং বৌদির এখান থেকে আবার একটু যাচ্ছি সামনের দিকে। এখানে কিন্তু অনেক সর্ষে গাছ দেখতে পাচ্ছি। সর্ষে ফুল কিন্তু একেবারে ফুটে আছে, মানে হলুদ চাদরে আপনার ঢেকে আছে। কিন্তু এই যে ঘনশ্যামপুরে যে ফসলের মাঠ আমরা দেখতে পাচ্ছি, এই ফসলের মাঠে সর্ষে ফুল দিয়ে। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। দর্শক বন্ধুরা, ঘনশ্যামপুর যে ফসলের মাঠ, সেই ফসলের মাঠে দেখুন যে সর্ষে ফুলের অবস্থাটা কি। দেখুন আপনারা, একেবারে বহু দূর পর্যন্ত কিন্তু সর্ষে আর সর্ষে আমরা দেখতে পাচ্ছি এই ঘনশ্যামপুরে। এই মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের যে ঘনশ্যামপুর গ্রাম, সেই ঘনশ্যামপুর গ্রামে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে সর্ষে কিরকম সর্ষে হয়েছে। এই দেখুন আপনারা, আপনাদেরও ভালো লাগবে যে এত সর্ষে এই ঘনশ্যামপুর ফসলের মাঠে, মানে এত ফলন হয়েছে। দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন, আমি কথা বলবো। কিছু ছোট ভাই বেড়াদার আছে, ওদের সঙ্গে একটু কথা বলবো। দর্শক বন্ধুরা, ঘনশ্যামপুর ফসলের মাঠে যে ছোট ভাই ব্রাদার যারা আছে, এরা কিন্তু সর্ষে ফুল দেখতে আসছে। আমি এখন এদের সঙ্গে একটু পরিচয় হয়ে নেব। কি নামটা তোমার? জিহাদ মৃধা। কিন্তু এই যে এই ছোট ভাইটি, আর এই পাশে কি নাম? তোমার নামটা কি? জিহাদ মোল্লা। জিহাদ মোল্লা। একই নাম দুজনের, একজন জিহাদ মৃধা, একজন হচ্ছে জিহাদ মোল্লা, আর আরেকজন আপন মন্ডল। আপন মন্ডল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আরো একটি জিনিস আপনাদেরকে দেখাই যে বাংলাদেশে যে সাম্প্রদায়িক যে একটা ব্যাপার আছে, আমি আপনাদেরকে একেবারে সরাসরি কিন্তু দেখে দিচ্ছি যে আপনাদের কত ভালো লাগবে। হ্যাঁ, এই যে এইদিকে কিন্তু জিহাদ মৃধা, জিহাদ মোল্লা, আর হচ্ছে আপন মন্ডল। এরা কিন্তু বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, একসঙ্গে এদের পড়ালেখা, একসঙ্গে কিন্তু চলাফেরা, একই জায়গায় তাদের বাড়ি। আপনারা দেখুন, একেবারে কিন্তু ভাই ভাই। এখানে বাংলাদেশে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক কোনো কিছু কিন্তু নেই, সবাই আমরা মিলেমিশে চলি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক বন্ধুরা, এই ভিডিওটা আমি খুব বেশি একটা লম্বা করব না, কেন অনেক বড় হয়ে গেছে, আপনারাও বিরক্ত হবেন দেখতে দেখতে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। তো দর্শক বন্ধুরা, যে আমি ভিডিওটি শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশু খান ব্লগ লিখে সার্চ দিয়ে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পাবেন। দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে।